নমস্কার, আমি অর্ণব। ঋষিবাণীর অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যা নিয়ে যেমন আলোচনা করি, তেমন তার প্রতিকার কী, সঠিক কোন পথে হাঁটলে তারা খুব সহজেই প্রতিকার পেতে পারেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর যিনি আলোচনা করেন তিনি আজ আবারও আমাদের মধ্যে উপস্থিত, শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। এরপর যে কথা জিজ্ঞেস করব, এটা তো একটা প্রসেস, সে বিষয় সম্পর্কে আমরা জানলাম, অনেকটা কিছু বুঝতে পারলাম, কিন্তু এই তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের কাছে ভগবানের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে কি, এই সম্পর্কে জানবো। আমরা যদি বলি ঐশী শক্তি বা ইউনিভার্সের কাছ থেকে তুলা কিছু শিখবেন, শিখতে চাইছেন তুলা রাশি বা লগ্নের মানুষরা, প্রথম শিখতে হবে ধৈর্য। ন্যায় বিচার তুলার মধ্যে রয়েছে, হিউজ এনার্জি তুলার মধ্যে রয়েছে, কিন্তু ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করা, ভালো সময় আসবে আমার জীবনে, তার জন্য একটু ওয়েট করা, এইটা তুলা পারেন না। একটা কথা বাংলায় আছে, উঠলো বাই তো গটক যাই। তো এইরকম হচ্ছেন তুলা রাশি বা লগ্নের মানুষরা, তারা অপেক্ষা করতে পারেন না। তাই ইউনিভার্সের কাছ থেকে তুলাকে শিখতে হবে, বর্ষাকাল আসলেই বৃষ্টি পড়বে না, অপেক্ষা করতে হবে জলের জন্য। দিনের শেষে রাত নামবে, রাত্রিবেলা পিকনিক করব, তাই রাত নামা পর্যন্ত ওয়েট করতে শিখতে হবে। আবার রাত পোহালেই দিন আসবে, এই যে দিন আসবে এর জন্য অপেক্ষা করতে হয়, এটা ইউনিভার্সের কাছ থেকে তুলাকে শিখতে হবে। আর আরেকটা উপলব্ধি খুব সহজেই তুলার মধ্যে আসে, সেটা হচ্ছে প্রকৃত শান্তি বাইরে নয়, প্রকৃত শান্তি হচ্ছে হৃদয়ের মধ্যে। আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিকাশ, তার মধ্যেই কিন্তু রয়েছে প্রকৃত শান্তির রসদ। এইটা তুলাকে শেখাবে ইউনিভার্স, এবং এটা অটোমেটিক্যালি আমি ম্যাক্সিমাম তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে দেখেছি, তাদের চেতন সত্তা, তার একটা আলাদা এনার্জি আছে, তার একটা আলাদা অরা আছে, এবং বোঝা যায় যে এই মানুষটা তার আত্মশক্তির মাধ্যমে আমাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। আমি একটা কথা বলছি, সে শুনছে, কিন্তু আমি কি বলবো তার উপরে যেন তার একটা নিয়ন্ত্রণ রয়েছে। এটা কিন্তু ইউনিভার্স তুলাকে অটোমেটিক্যালি শেখায়। তার মানে মূল কথা হলো ধৈর্য। তুলা রাশির জাতক বা জাতিকাকে কিন্তু ধৈর্য ধরতেই হবে, আর ধৈর্য ধরলে অবশ্যই তিনি সফল হবেন। আপনার কথার রেস ধরেই যেটা জিজ্ঞেস করব, ধর্ম আর আধ্যাত্মিকতা এটা কি এক নাকি আলাদা? ধর্ম আর আধ্যাত্মিকতা দুটোর মধ্যে কিন্তু সরাসরি সম্পর্ক নেই। ধর্ম বিষয়টি হলো বাহ্যিক, ধর্ম যা ধারণ করে, আর আধ্যাত্মিকতা হলো আত্মার বিকাশ। ধর্মের মাধ্যমে বা ধর্ম নির্দেশিত পন্থার মাধ্যমে আমরা আধ্যাত্মিক বিকাশ ঘটাতে পারি। আমরা দেখেছি যে আমরা হিন্দু শাস্ত্রে ত্রিসন্ধ্যা আহ্নিক করার পরামর্শ রয়েছে, এটা একটা ধর্মীয় নির্দেশ, কিন্তু এই ধর্মীয় নির্দেশ হলো আত্মার বিকাশের জন্য। যারা মুসলিম কমিউনিটির লোক রয়েছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে এই নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করা। আমি হিন্দু, আমি মুসলিম, বা আমি আজকে হিন্দু কালকে মুসলিম, এই ঘটনাগুলো ঘটতে পারে, কিন্তু আমার যে আত্মসত্তা তার কিন্তু পরিবর্তন নেই, সে কিন্তু আদি অটুট অনন্ত। তাহলে যে ধর্মই আমি নিয়ে চলি না কেন, আমার আলটিমেট উদ্দেশ্য হবে আমার আত্মার বিকাশ। আর এখানেই ধর্ম আর আধ্যাত্মিকতার মধ্যে একটা পার্থক্য রয়েছে, খুবই সাধারণ পার্থক্য, কিন্তু ধর্মের মধ্যে নৈসর্গিকতার যে অভাব রয়েছে, আধ্যাত্মিকতা কিন্তু সম্পূর্ণ নৈসর্গিক। একজন মানুষ একদিনের জন্য ধর্মাচরণ করেননি, তিনি জানেনই না ধর্মশাস্ত্রে কি লেখা রয়েছে, তিনি কখনোই গীতা পড়েননি, রামায়ণ পড়েননি, মহাভারত পড়েননি, কিছুই পড়েননি, কিন্তু তিনি অনেস্ট। তাহলে আমরা তাকে ধার্মিক বলতে পারবো না, কিন্তু আমরা তাকে আত্মিক বলতে পারি। তিনি তার আত্মাকে বিশুদ্ধ রাখার চেষ্টা করে চলেছেন, আত্মা তার কাছে কলুষিত হয়নি, সুতরাং তার মধ্যে আধ্যাত্মিক সত্তা বিলক্ষণ বিদ্যমান, কিন্তু ধার্মিক সত্তা তিনি গ্রহণ করতে চাননি। হতেই পারেন তিনি একজন সেকুলার মানুষ, কিন্তু তিনি সিস্টেম ফলো করেন, তিনি প্রত্যেক দিন গাছ লাগান, গাছে জল দিচ্ছেন, তিনি পশু পাখি এদের যত্ন করবার চেষ্টা করছেন, তিনি পরিবেশকে ভালোবাসেন। তিনি ধার্মিক হয়তো নন, কিন্তু তিনি তীব্র আধ্যাত্মিক। এই কনসেপ্টটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। আজকের এই পর্ব থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং তুলা রাশির জাতক জাতিকারা তাদের আগামীতে এগিয়ে চলার পথে অনেক দিশা পেলেন। আমরা আগামী দিনেও ফিরে আসবো নতুন কোনো রাশি নিয়ে, নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।